का हाल? गुड मॉर्निंग, बेस्ट ऑफ लक। স্টুডেন্টরা সব ওয়েট করছে দেখো। হ্যালো বন্ধুরা, আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজ না আমি অনেক সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। তবে আমি বরাবরই অমিতাভ যাওয়ার আগে আমার ঠাকুর পুজো হয়ে যায়। আর এদিকে দেখো অমিতাভ রওনা হয়েছে। আর দুদিন ধরে খুব বৃষ্টি, যার জন্য প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো রান্নাঘরে চলে এসে আমি আমার মর্নিং স্পেশাল চাটা রেডি করছি শর্ট দিয়ে। চা খেয়ে আবার তাড়াতাড়ি করে আমি ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি। 1.5টা রুটি নিয়েছি, সাথে গরম গরম আলু সোয়াবিনের তরকারি। আর এই দেখো আমার আই কার্ড ব্যাগ রেডি। কেন জানো? আজকে আমার ফার্স্ট ডে HSLC ইনভিজিলেটর ডিউটি। তো আই কার্ডটা পরে নিচ্ছি। আর এই আই কার্ডটা আমি কালই বের করে রেখেছি যাতে এটা কোনোভাবেই মিস হয় না। তো ব্লেজারটাও পরে নিয়েছি, ভীষণ ঠান্ডা। ঠাকুর নমস্কার করলাম আর আমার দুই বাবাকে নমস্কার করে আশীর্বাদ নিলাম। এটাই ভাবছি আজকের এত বড় দায়িত্বটা যাতে করতে পারি। প্রতি বছরই ডিউটি করি, তবুও যেন মনে কোথাও একটা ভয়। তো এত জামাকাপড়, ঠান্ডা জামাকাপড় পরেও যেন ঠান্ডা যাচ্ছিল না। দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দেখতে দেখতে। তো চলে আসলো একটা নাইট সুপার। আমার আই কার্ডটা দেখে হয়তো থামিয়ে দিল, যে বুঝতে পেরেছে আমার এক্সাম ডিউটি। তো ভালোই হলো, নাইট সুপারে যাচ্ছি, খুব তাড়াতাড়ি টাইমলি পৌঁছে যাব। আর হোপফুলি যাতে আজকের আমার ফার্স্ট ডে ডিউটিটা খুব ভালোভাবে পার হয়। এটা এখন পৌঁছে গেছি, 8:04 হয়েছে। খুব টাইমলি পৌঁছলাম। ভীষণ একটা টেনশন ছিল যে কটার মধ্যে পৌঁছবো। সত্যি বৃষ্টি এখনও নেই, মানে এখন নেই। ছাতা নিয়ে এসেছি। চলো নেমে যাবো, কারণ নাইট সুপার তো সেই আগে অবধি যাবে না, এখানে বাজারের মাঝখানে থেমে যাবে। চলো। আর ভীষণ টেনশন হচ্ছে। নেটওয়ার্কে এসেছি আর ওটাই বললাম আর কি, মানে থ্যাংক ইউ, এত মানে তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম। আর থামিয়েছে বলে বললাম নেক্সটও যাতে আমাকে দেখে মানে আমার বাসটা থামিয়ে আমি যাতে উঠতে পারি, এটাই। তো চলো এখন খুব তাড়াতাড়ি করে হেঁটে চলে যাব। 8:10-এর মধ্যে স্কুল পৌঁছে যাব। আর সেই স্কুল এক্সাম ডিউটি শেষ করে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই উইশ করো যাতে এক্সামের ডিউটিটা আজকে খুব ভালোভাবে হয়। চলো টাটা। তো ফার্স্ট দিনের ইংলিশ এক্সাম কেমন হয়েছে সেটাই পুংসান চান্ডিকে জিজ্ঞেস করলাম। গুড মর্নিং, বেস্ট অফ লাক। স্টুডেন্টরা সব ওয়েট করছে দেখো। ফার্স্ট দিন কিন্তু খুব সুন্দর সাজানো থাকে স্কুলে। যেহেতু আমার ফার্স্ট দিনে এক্সাম নেই, আজকে সেকেন্ড দিন, তো তাই সেগুলো আর দেখাতে পারলাম না। কেন হল ইংলিশ? ঠিক আছে, আজকের কারণে বেস্ট অফ লাক। তো আমার সেন্টারে আমি পৌঁছে গেছি। এই দেখো সবাই এক এক করে আসছে, অলরেডি অনেক স্টুডেন্ট এসে পড়েছে। তো চল, এক্সাম শেষ হলো। সত্যি খুব একটা টেনশন ছিল, ভালোভাবে হয়ে গেল। কোয়েশ্চেন পেপারও ভালো ছিল। আর আমি যে রুমে আমার ডিউটি ছিল, এক্সাম ডিউটি, স্টুডেন্টগুলো ভালো ছিল, ভাল লাগলো আর কি। আর প্রথম কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, প্রায় 1 বছর পর ডিউটি না, পা ভীষণ মানে ব্যথা করছিল। তারপর যে রিলিভার এসে 15 মিনিটসের রিলিফ দিয়েছে, তারপর গিয়ে ঠিক ছিল, তখন আর অসুবিধা হয়নি। আর চা দিয়েছিল, লাল চা তো আমি ভালোবাসি না। টার্চ ছিল, সুইটস আর স্ন্যাক্স, ভালোই লেগেছে। তো চলো, স্কুল থেকে তো বেরিয়ে গেছি। বনিতা ওরা বলেছিল আমাকে লাঞ্চ করে যেতে, বললাম না আজকে করবো না, চলে যাই। অমিতাভ একটু বেরোবে, তারপর বাড়ি গেলে অনেক কাজ। তো চলো দেখি গিয়ে কোন বাস পাই। বাস স্ট্যান্ডে এসে সাথে সাথে বাস পেয়ে গেছে। আর তার আগে একটু ফুচকা খেলাম। তো এখন থেকে বেশ আবার ঠান্ডা হওয়া দিচ্ছে, কিন্তু 11টার দিকে না, 10:30, 11টার দিকে ভালো রোদ দিয়েছিল। আর তখন এত গরম লাগছিল, ভাবছিলাম যে কখন গিয়ে ব্লেজারটা খুলবো। কিন্তু এখন দেখি বাসে বেশ ঠান্ডাই লাগছে। জানি না, মেঘলা করছে, বৃষ্টি আসতেও পারে। চলো আবার বাড়ি পৌঁছে কথা হবে।
বাড়ি এসে পৌঁছে গেলাম। আর আজকে ফার্স্ট দিনের ইনভেস্টিগেটর ডিউটি আমার খুব ভালোভাবে হয়েছে। আরও 3 দিন আছে, এখন আর নেই, 27-এ আছে। তো এটাই আর কি, অনেকটা টেনশন ছিল। আর এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, খুব মেঘ করেছে। কি বলো তো, গুড় জাগুন থেকে লোকাল গুড় এনেছে। আমি তো বলেছিল যদি ভালো পাও তাহলে নিয়ে আসবে, তো ভালোই পেলাম। আর ব্যাগটাও না পুরো ভারী হয়ে গেছিলো, জলের ফ্লাক্স, ছাতা নিয়েছিলাম যদি বৃষ্টি হয়, গুড়টাও ঢুকিয়েছিলাম। তো চলো এখন ফ্রেশ হয়ে তারপর মানে ভাত খাওয়া হবে। তবে অমিতাভও গেছে, এখন বললো তুমি ফ্রেশ হো, আমি ভাতটা বসাই, বিকালবেলা ক্লাস আছে। তো জানি না, এখন তো প্রত্যেকটা স্কুলে ফাইনাল এক্সাম আসবে কিনা না বলা যায় না, ওটা পরে জানবো। তো চলো এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। मैं तो चे আজকে সন্ধ্যার 3টে ক্লাস ছিল, শেষ করলাম এই মাত্র। জাস্ট হারমোনিয়াম এখনও উঠাইনি, হারমোনিয়ামটা রাখবো। আর এখানে না ভীষণ ঠান্ডা লাগছে, আর সত্যি এত ঠান্ডা পড়েছে, অমিতাভ আজকে বলছিল সত্যি ভীষণ ঠান্ডা লাগছে। রোদটাও তেমন করা হয়নি। তো যাক, এখন যাবো রান্নাঘরে, দুধটা জাল দিয়ে আগে চা বানিয়ে খাবো, তারপর বাকি কথা। চলো। আজকে ছেলে চারেলদির থেকে ফুলকপি কিনে এনেছে, খুব সুন্দর, ভালো হয়েছে পাপা, সুন্দর এনেছিস, ভালোই এনেছে। কত টাকা করে নিল? আমুলতা যাওয়া বাড়ন্ত ছিল, চলে এসেছে, এখন বানাবো চা। চলো। চা সকালবেলা আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ডিউটি যাবো, চাটা ভালো করে খেতে পারি না, এখন একটু জমিয়ে খাবো। সকালবেলা ভালো করে চাটা খাওয়া হয়নি বলে এখন একটু বেশি করে বানালাম। আর ঠান্ডার মধ্যে তো, কিন্তু এখন শর্টটা নেই আর কি। বেকারি বিস্কুট একটা নিয়ে নিলাম, সত্যি বহুত টেস্টি কিন্তু। চলো নাও, ঠিক আছে, একটাই দিলাম, দেবো আর একটা। সন্ধ্যা চা খাওয়ার পর এই যে জাগুন থেকে এনেছিলাম আজকে গুড়, লোকাল গুড়, খুব ভালো বললো, তো ওটাই কেটে কৌটোতে ভরিয়ে রাখছি, কারণ সকালবেলায় অমিতাভর লাগবে। আর আজকে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে তরকারি, ধনেপাতা দিয়ে। এখন তো ফুলকপির সিজন। আর এই হলো আজকের আমাদের রাতের ডিনার রুটি। খাওয়া দাওয়া শেষ হলো, কিচেনও পরিষ্কার। আর এখানে ফ্লাক্সে একটু জল ভরে রেখে দিয়েছি, এটা রাখলে একদিন চলে যাবে। কাল সকালবেলা আবার জল ভর্তি করবো। এটাতে গরম জলটা থাকলে, কারণ কেটলিতে জল ঠান্ডা হয়ে যায়, এখানে ঢেলে রেখে দিয়েছি, মিলিয়ে খেতে পারবো। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে জল গরম না করলেও হবে, এটার থেকে খেতে পারবো। ওটাও নিয়ে যাবে। তো কাল তো আর মেট্রিকের ডিউটি নেই, আমাকে স্কুল যেতে হবে না, অমিতাভ স্কুল আছে। ব্রাশ নিয়ে নিয়েছি, দাঁত ব্রাশ করবো, মুখে ক্রিম লাগাবো। তো চলো, ব্লগটা আজকে রান্নাঘরে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।